কি রে পুচকে, তোর মুখ তো শুকিয়ে গেছে কেন? তুই বুঝবি না রে ভাই। না বুঝবো না, তোকে বলেছে বুঝবো না, আমি লেজেন্ড বুঝলি। তাই নাকি? তাহলে বল দেখি আমার মুখটা এলাম হওয়ার কারণ কি? তোর মুখটা দেখে যা মনে হচ্ছে, মনে হচ্ছে তুই বহুদিন বিলি খেতে পারিসনি, তার জন্য তুই আস্তে আস্তে এরকম শুকিয়ে যাচ্ছিস। এই বালা, তুই কি করে বুঝলি রে? আই এম তো অবাক রে। अच्छा। এটা আমার চ্যালেঞ্জ বুঝলি। কিন্তু তুই হাত দিয়ে গিয়ে তো বেশ তো বিড়ি খাচ্ছিস, ওখানে গিয়ে খা। আর বলিস না ভাই, একদিন ওরা আমি তো বাথরুমে ঢুকে ঢুকে আমি বিলি খেতাম, একদিন ওরা বিলি খাচ্ছি, দেখতে হঠাৎ করে বাবা চলে যেতে বলতে, এই কিলে এই পুচকে, কিসের ধোঁয়া বেরোচ্ছে রে বাথরুম থেকে? এত কি করেছিস বাথরুমে? দিয়ে তো আমি খুব ভয় পেয়ে গেছি, দিয়ে তাড়াহুড়ো করে বিলিটা ফেলে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে দিই বাথরুম থেকে। এই মাংমানি পাটা, এই তোর কত বয়স রে? তুই বিড়ি খাচ্ছিস, বিড়ি পোঁয়াটা বাথরুমে কোথা থেকে এলো? তাই আমি বলি ধোঁয়া কিসের জন্য বেরোচ্ছে বাথরুমে? এমনি এমনি ধোঁয়া বেরোয়? তুই মাংমাই ছিল বিরাট দিনকে দিন তো থেঁদর হয়ে যাচ্ছিস, বিড়ি খেতে শিখে গেছিস তুই। তুমি বলছি না, বলছি না বাবু বিড়ি খাচ্ছি, বিড়ি খাচ্ছি। বাবা, দুটোই তুলে কেন লাগতে বাবা, লাগতে বাবা, বাবা রে, খুব লাগতে হবে না বাবা, তেলে দাও তেলে দাও। দিয়ে এত উত্তম মধ্যম দিল ভাই, আমার তো পুঁদে পাতা ফাতা সব ব্যথা হয়ে গেছিল, সেই ভয়ে আমি আর লুকিয়ে লুকিয়ে বিলি খেতে পারছি না, যদি আবার দেখে পেলে তাহলে আমাকে বলে কুপিয়ে দেবে। তাই তো, এটা তো একটা চিন্তার বিষয় হয়ে গেল। গন্তু গন্তু কিছু একটা আদিয়া ভাল কর রে, না বিলি খেতে পারলে তো আমি এমনি মরে যাবো রে, দেখছি না দিনকে কেন থুকিয়ে যাচ্ছি, তোর বন্ধু মরে গেলে তোর ভালো লাগবে, কিছু একটা প্ল্যান ভাল কর। কি প্ল্যান বার করা যায়, কি প্ল্যান বার করা যায়, কি প্ল্যান বার করা যায়? আইডিয়া বাবা, একটা প্ল্যান আছে, বলবো নাকি? বলবি মানে তাড়াতাড়ি বল, না তাড়াতাড়ি বল। বাবাই, তোর তো দারুণ বুদ্ধি রে, তার মাথায় তোর এত বুদ্ধি হাতে কোথা থেকে? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বাবা এমনি করতে সব আমাকে লেজেন্ড বলে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম, হরে রাম রে। ভগবান, আমাকে তুমি দেখা যাও ভগবান, আমাকে একটা টাকার জ্বালা দাও ভগবান, আমি আর এই সংসার টানতে পারছি না ভগবান, আমাকে একটা টাকার জ্বালা পাইয়ে দাও ভগবান। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। দাদু দাদু, একটা কথা ছিল তোমার সঙ্গে। দাদু ভাই, এখন সন্ধ্যেবেলা আবার হঠাৎ করে তোমার কি বলার আছে? দাদু দাদু, আমি কাল থেকে রাজমিস্ত্রির কাজ করবো। আর খবরে দেখলাম দাদা রাজমিস্ত্রির কাজ করে, তাদের সবাই কত সম্মান দেয়, তাদের টিভিতেও দেখায়, এটা কত গল্পের বিষয় বলো তো। হ্যাঁ দাদু ভাই, সেটা আমিও জানি, কিন্তু ওই কাজে অনেক পরিশ্রম করতে, অনেক রিস্ক আছে বুঝলে। আর তোমার তো আমার পড়াশোনার বয়স, তুমি পড়াশোনার বয়সে রাজমিস্ত্রির কাজ কেন করবে? अच्छा। না দাদু, আমি পারবো, আমাকে রাজমিস্ত্রি হতেই হবে, আমাকে হেডমিস্ত্রি হতেই হবে, আমি রাজমিস্ত্রির কাজ করবো। দাদু ভাই, সন্ধ্যেবেলা তোমার মাথাটা খারাপ হয়ে গেল না? কি উলবাল বকছো, হঠাৎ করে তোমার এইসব মাথায় কে ঢোকালো? না দাদু, আমার মাথা ঠিক আছে, আমি কাল সকাল থেকে রাজমিস্ত্রির কাজ যাবো, এই বলে দিলাম। বাবা বলছি 500 টাকা দাও তো, একটু মাংস আনি, তোমার বৌমা অনেকদিন ধরে মাংস মাংস করছে, আর বাড়িতে অনেকদিন মাংসও তো হয়নি, তাই জন্য আমি বলছি তাহলে আজকে তাহলে আনা হোক, 500 টাকা দাও না। আগে তোর ছেলের কথাটা শোন, কি বলতে দেখ। এইটুকু 1.5 ফুট ছেলে বলে কি কাল থেকে রাজমিস্ত্রির কাজে যাবে? বল কি বলবি এবার একে? ভালোই তো হবে, শুধু তো বাড়িতে বসে কি করবে, তার থেকে বাইরে একটু কাজ করলে তো ঘরে একটু পয়সা আছে নাকি? ও বাবা, আমি কাকে কি বলছি, এর তো নিজেরই জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। দেখো দাদু, কাল সকালে আমি রাজমিস্ত্রির কাজে যাবো, তোমরা যদি আমাকে আটকাও না, যদি তোমরা আমাকে না যেতে দাও না, আমি কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবো, বলে দিলাম। ও মিত্তিলি কাকা, মিত্তিলি কাকা, ও মিত্তিলি কাকা। কে ভাই তুই? তোকে তো আগে দেখিনি। কাকা কাকা, তোমার সঙ্গে আমায় কাঁদে নেবে? আমি আমার রাজমিস্ত্রি হওয়া অনেক টক, আমি রাজমিস্ত্রি হবো। লেলার চিন্তা, এই তো 1 ফুট মাল, তুই আবার রাজমিস্ত্রির কাজ করবি? না টিবলি দুধ বেরোয়, ও আবার রাজমিস্ত্রির কাজ করবে? দূর হয়ে যায় তোকে সামনে, ব্রো ব্রো। না না, নিয়ে নাও না মিত্তিলি কাকু, আমায় নিয়ে নাও না মিত্তিলি কাকু, মিত্তিলি কাকু নাও না, আমায় নিয়ে নাও মিত্তিলি কাকু, প্লিজ আমায় নিয়ে নাও মিত্তিলি কাকু।
ভাই মারা, আচ্ছা তার কাটার পাল্লায় পড়লাম তো, এ তো আবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দিল। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? বাচ্চা ছেলে, কাজে নিয়ে নি, এখনো তো সেরকম জ্ঞান বুদ্ধি হয়নি। দুদিন কাজ করে যখন পোঁত দিয়ে লাল হতে বেরিয়ে যাবে তখন এমনি পালিয়ে যাবে। ওই কাঁদিস না, থাম থাম, তোকে আমি কাজে নিয়ে নেবো। চুপ কর, আর কানে বলে ভ্যান ভ্যান করিস না ভাই। সত্যি বলতো তো মিত্তিলি কাকু, তুমি আমার তত্তি তত্তি কাঁধে নেবে তো? হি হি হি, কি মজা! এবার আমি লাগ মিত্তিলি হবো, হি 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 হি। আমি তো ভালো মানুষ, তাই তোর কান্না দেখে ইমোশনাল হয়ে গেলাম, তাই তোকে কাজে নিয়ে নিলাম। যা, মিস্ত্রি ভিতরে কাজ করছে, যা যা কাজ বলবে করবি মনে করে, ঠিক আছে? আগে কাকা, টিকাতে টিকাতে, হি 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 হি। কিরে গুজু মারানি, তুই আবার এখানে কি গান মারাচ্ছিস? বাইরেতে মিত্তিলি কাকা আছে, ও আমাকে বলেছে আজকে থেকে এখানে লাগ মিত্তিলির কাজ করতে। তাহলে গান মারাতে আমার মুখের দিকে না তাকিয়ে বাইরে থেকে সিমেন্টের বস্তাটা নিয়ে আয়। বালতিমেন বালি বইবে, আমি এই মিত্তিলি হতে যেতেছি, আমি এই তলে লাদ করতে দিই, লাদ মিত্তিলি হবো আমি, লাদ মিত্তিলি। ইড্ডা বত 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 বত, ইড্ডা বত 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 বত, আমি কলকাতা বলে লাদ করবো, লাদ। কেলাচুদা, আগে লেবার হওয়া শেখ, তারপরে রাজমিস্ত্রি হবি। দেখো কাকা, তুমি মনে হয় আমার কথাটা ভালো করে বুঝতে পারোনি। তুই বাইরে থেকে এখন সিমেন্টের বস্তা আনবি, নাকি তোর পোঁদে লাথি মেরে এখন কাজ থেকে বের করে দেবো, এটা বল। বলে বাবা, না 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 না, আমি কোন ডাকতে ডাকতে। পাল বেটা, রাজমিস্ত্রি ল বোঝে না, ও আবার এখানে রাজমিস্ত্রি হতে। মাংমানি ছেলে, সোজা হয়ে মোতার ক্ষমতা নেই, ও এসেছে রাজমিস্ত্রি হতে। কি যে বলি, তো ছেলেপিলে কোথা থেকে আসে কি জানি। আর মালিকটাও পুরো আবর্জতা, কাদের কাজে নেই, কোনো জ্ঞান নেই, ওর কোনো হুঁশ নেই, বুড়ো হতে চললো। মাংমালানি বুলোকে বললাম আমি লাদ মিত্তিলি হবো, আমি লাদ মিত্তিলি হবো, বাল কিন্তু বোধে না, আমাকে এইসব সিমেন্ট বাড়ি বইটা দিল, এগুলো আমার কাজ। এইসব নোংরা টোংরা কাজ ওই লেবার গুলোকে দিয়ে তো করাতে পারে। আমি কি লেবার নাকি যে সিমেন্ট বাড়ি বইবো? কি বোধে বুলো তোরা মিত্তিলি, কি বললাম আর কি করলো? আমাকে ঘর রং করতে দেবে, প্লাস্টার করতে দেবে, কি তা নয়, ও আমাকে লেবারের খাটাচ্ছে। বুলো তোদার কোনো হুঁদ নেই যে এটা ছোটখাটো কাজ লেডেনকে দিয়ে করাতে নেই, এটা ছোটখাটো কাজ করার জন্য লেডেনকে ডাকতে। দেখ না, এক বাড়ি সব সিমেন্ট নিয়ে চলে যাবো, দিয়ে গিয়ে বলবো দে আমায় অন্য কাজ দিতে, আমি ঘর প্লাস্টার করবো, আর যদি না করতে দেয় থালা বুলোরা দিয়ে খবর করলেই ছাড়বো। তোই বললাম বালি বাবলি বাবলি বালি, কি ভালি ভালি তবে ওই এত ভালি কেন রে সিমেন্টটা? মা দাদা গেল রে, মাথাটা ভেঙে গেল বলে বাবলে, কি ভালি রে, মাথাটা ভেঙে গেল মনে হচ্ছে, বলে বাবলে মাথাটা কট কট করতে।